আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমরা বর্তমানে একটা ট্রেন্ড লক্ষ্য করছি অনলাইনে শেখা। আর এই অনলাইনে শেখার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমানে এই সময়, বিশেষ করে কোভিড-19-এর কারণে। আমরা যেহেতু কোথাও যেতে পারছি না, সেক্ষেত্রে অনলাইনে শেখার সম্ভাবনা এবং সুযোগটাও আমাদের অনেক বেশি। কিন্তু এই যে অনলাইনে আমরা শিখছি, সেক্ষেত্রে আমরা অনলাইনে শেখার নাম করে সময় নষ্ট করছি না তো? সে বিষয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আপনি যথাযথভাবে অনলাইনে শেখার মাধ্যমে নিজের দক্ষতাকে একটা নির্দিষ্ট লেভেলে নিয়ে যেতে পারবেন। তাহলে আসুন শুরু করা যাক। অনলাইনে আপনি যদি সঠিকভাবে না শেখেন বা শেখার ক্ষেত্রে কিছু প্রক্রিয়া অবলম্বন না করেন, তাহলে হয়তো আপনার পুরো শেখার বিষয়টাই বরবাদ হয়ে যেতে পারে। অর্থাৎ আপনি হয়তো প্রচুর সময় দিয়েছেন, কিন্তু এখান থেকে আউটপুটটা আপনি তেমন কিছুই পাবেন না। তো সেজন্য আমি 5টি টিপস আপনাদেরকে দেব। এই 5টি টিপসের দিকে যদি আপনি লক্ষ্য রাখেন, তাহলে অবশ্যই আপনি অনলাইনে শেখার মাধ্যমে উপকৃত হতে পারবেন। নাম্বার 1, গোল ঠিক করুন। অর্থাৎ আপনি আসলে কি চাচ্ছেন, এই বিষয়টাকে প্রথমেই আপনার সেট করে নিতে হবে। আপনার যদি একটা সুনির্দিষ্ট গোল না থাকে, তাহলে হয়তো আপনি যখন একটা বিষয় শিখতে যাবেন, তখন নানানমুখী বিষয় আপনার সামনে এসে হাজির হবে। তখন আপনি কাঙ্ক্ষিত বা আপনি কোনো সুনির্দিষ্ট জায়গায় না থাকার কারণে আপনি ভালো তেমন কিছুই ওখান থেকে শিখতে পারবেন না। তো সেজন্য প্রথমেই আপনাকে যে কাজটি করতে হবে, সেটি হচ্ছে আপনার একটা গোল নির্ধারণ করতে হবে। আমি কি শিখতে চাই? ধরুন, আমার একটা গোল হচ্ছে আমি ওয়েব ডেভেলপমেন্টে পারদর্শিতা অর্জন করতে চাই। তাহলে সে ওয়েব ডেভেলপমেন্টে পারদর্শিতা অর্জন করতে চাই, এটা হচ্ছে আমার গোল। আর এই গোলটাকে আমার নির্দিষ্ট করে তারপরে আমাকে পথে নামা উচিত। আমি শুধু অনলাইনে হাবুডুবু খাচ্ছি এবং এর মাঝখান থেকে মনে হলো যে এটা শেখা দরকার, ওটা শেখা দরকার, এই বিষয়টা না। অর্থাৎ আমি নির্দিষ্ট একটা লক্ষ্য নির্ধারণ করে তারপরেই অনলাইনে আমি যাত্রা শুরু করব। নাম্বার 2, দ্বিতীয় যে বিষয়টি বলতে চাই, সেটা হচ্ছে আপনার একটা বিষয় নির্ধারণ করা উচিত। ওয়েব ডেভেলপমেন্ট অত্যন্ত বড় একটি বিষয়। এখানে ওয়েব ডেভেলপমেন্টের অনেক পার্ট আছে। তো সুতরাং সেই পার্টগুলো আপনি কি সব শিখতে পারবেন? না, আপনি 1-2 দিনে এই সবগুলো শিখতে পারবেন না। সেক্ষেত্রে আপনি সুনির্দিষ্টভাবে একটা নির্দিষ্ট পয়েন্ট বাছাই করুন যে আমি এই জিনিসটা শিখব। হ্যাঁ, আমি HTML শিখছি, আমি CSS শিখছি, আমি জাভাস্ক্রিপ্ট শিখছি, আমি এ ধরনের নানান বিষয় আছে যে বিষয়গুলো আপনি একটার পর একটা শিখতে পারেন। এবং এভাবে সুনির্দিষ্ট বিষয় সিলেক্ট করে আপনি যদি সেই বিষয় অনুযায়ী চলতে পারেন, তাহলে আপনি এখান থেকে কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনি পৌঁছাতে পারবেন। নতুবা আপনি একটা বিষয় শিখতে যে আপনার সামনে হয়তো আরেকটা ভিডিও চলে আসলো, আরেকটা কন্টেন্ট চলে আসলো, তখন আপনার ওই বিষয়টা শেখার মনে হলো, তাহলে আপনি কিন্তু কখনোই শেষ লাইনে, অর্থাৎ চূড়ান্ত লাইন আপনি পৌঁছাতে পারবেন না। অর্থাৎ আপনার বিজয়ী হওয়া বা সফলতা তো দূরের কথা, আপনি চূড়ান্ত লাইনই পৌঁছাতে পারবেন না। তো সেজন্য আপনাকে অবশ্যই বিষয়টা নির্ধারণ করা উচিত। সুনির্দিষ্ট বিষয়কে সামনে রেখে তারপরে সামনের দিকে অগ্রসর হওয়া উচিত। নাম্বার 3 যে বিষয়টি বলতে চাই, সেটি হচ্ছে ছোট করে শুরু করুন। প্রথমেই আপনি অনেক বড় একটা টার্গেট নিয়ে, বড় একটা গোল নিয়ে আপনি শুরু করতে যাবেন না। কিংবা আপনি প্রতিদিন এত ঘন্টা করে এই কাজটা করবেন, সেটা করবেন না। আপনি প্রথমে এভাবে শুরু করতে পারেন যে আপনি সপ্তাহে মাত্র 30 মিনিট সময় দেবেন এখানে। এটা জাস্ট কথার কথা। আপনি আপনার সুবিধা অসুবিধা অনুযায়ী এটা সিলেক্ট করতে পারেন। তাহলে আপনি প্রথম মূল যে বিষয়টা, সেটা হচ্ছে আপনি অল্প করে শুরু করবেন, অল্প সময় করে শুরু করবেন। তাতে করে আপনার শেষ দিকে যাওয়াটা আপনার জন্য ইজি হবে। নচেত আপনি যদি রাতারাতি বিশেষজ্ঞ হয়ে যাওয়ার চেষ্টা করেন, তাহলে এক্ষেত্রে কিন্তু আপনি তেমন কিছুই শিখতে পারবেন না, বরঞ্চ আপনার কাছে বিষয়টা বোরিং মনে হতে পারে। নাম্বার 4, কারো সহায়তা নিন। আপনি সুনির্দিষ্ট ট্র্যাকে থাকার জন্য অবশ্যই আপনার একজন বন্ধুর সহায়তা নিতে পারেন। নচেত আপনি ধরেন ওয়েব ডেভেলপমেন্ট শুরু করলেন, আপনি এরপরে ডিজিটাল মার্কেটিংয়ে চলে গেলেন। আবার ডিজিটাল মার্কেটিং শিখতে আপনার হয়তো মনে হলো যে ফেসবুকে কীভাবে কী কাজ করছে, এইটার কাজ করি, আমি হয়তো গ্রাফিক ডিজাইনে চলে যাই। এরকম নানান বিষয় কিন্তু আপনার মনে হতে পারে। তো সেজন্য সুনির্দিষ্ট ট্র্যাকে থাকার জন্য আপনি কি করবেন? আপনি অবশ্যই আপনার একজন বন্ধুর সহায়তা নিন, যিনি
আপনাকে জিজ্ঞেস করবেন যে তোমার এই জিনিসটা কতটুকু হলো। এর মাধ্যমে কি হবে, আপনি সুনির্দিষ্টভাবে ওই ট্র্যাকেই কিন্তু থাকতে পারবেন এবং আপনার হয়তো কাঙ্ক্ষিত লক্ষ্যে বা সফলতার দ্বার প্রান্তে আপনি পৌঁছে যেতে পারবেন। নাম্বার 5 নম্বরে আমি যে বিষয়টি বলতে চাই সেটি হচ্ছে, আপনি যে বিষয়টি শিখছেন সেটি অবশ্যই অনুশীলন করবেন। অনুশীলন করতে না থাকলে আপনি যতই যা শেখেন না কেন, প্র্যাকটিক্যালি কাজ না করলে কিন্তু এক্ষেত্রে আপনি দক্ষতার কোনো ভালো জায়গায় যেতে পারবেন না। আপনি একটা বিষয় জানেন কিন্তু আপনি এই কাজটি কখনো করেননি, তাহলে কিন্তু আপনার দক্ষতাটা বা দক্ষতার লেভেলটা আপনার বাড়বে না, আপনার কিন্তু ওটা শুধু জানাই থেকে যাবে। তো সেজন্য আপনি কোনো বিষয় জানার পাশাপাশি বা শেখার পাশাপাশি অবশ্যই নিয়মিত সেটা প্র্যাকটিস করবেন, অনুশীলন করবেন এবং অনুশীলনের মাধ্যমে সামনের দিকে আপনার কাঙ্ক্ষিত সফলতায় এগিয়ে যাবেন এবং আপনার দক্ষতার চূড়ান্ত লেভেলে আপনি উন্নীত হবেন। পরিশেষে আপনাকে যে বিষয়টি বলতে চাই, প্রিয় বন্ধু, একটা গবেষণা রিপোর্ট বলছে আপনি যদি কোনো লক্ষ্য নির্ধারণ করেন আর সেই লক্ষ্যটা যদি আপনি কাগজে লিখে রাখেন, তাহলে সেটা বাস্তবায়নের সম্ভাবনা 42%। আর যদি আপনি এটা কাউকে বলেন, অন্য কারো কাছে শেয়ার করেন, তাহলে সেটা বাস্তবায়নের সম্ভাবনা 65%। তো সুতরাং আপনি যে বিষয়টা নির্ধারণ করেছেন সে বিষয়টা শুধু নিজের ভিতরে সীমাবদ্ধ না রেখে আপনি সকলকে জানান, আপনার আশেপাশের যারা আছে তাদেরকে জানিয়ে দেন যে আমি এই বিষয়টা শিখতে যাচ্ছি। তাহলে সেই শেখাটা আপনি চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে অবশ্যই সক্ষম হবেন। আর হ্যাঁ বন্ধু, আজকের এই ভিডিও দেখার পরে আপনি কি ডিসিশন নিলেন সেটা কিন্তু আমাদেরকে মন্তব্যে জানাতে পারেন। আর আপনার এই মন্তব্যে যদি লেখা থাকে যে আপনি কি টার্গেট নিয়েছেন, কি গোল নিয়েছেন, অবশ্যই এই মন্তব্যগুলো আপনি মাঝে মাঝে দেখলে তখন আপনার মনে পড়বে যে না, আমাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে হবে। তো প্রিয় বন্ধু, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর ভিডিওর ব্যাপারে মতামত জানান। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে ঘন্টা বাটনে ক্লিক করে দিন। আল্লাহ হাফেজ।